হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃতিকাস কিচেন ডায়েরি। আজ শেয়ার করব মাত্র 10 মিনিটে তৈরি দারুণ টেস্টি একটি পনিরের রেসিপি। যে কোনো রান্নাও জানে না তারাও কিন্তু অনায়াসে এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তো 10 মিনিটের পনিরের এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি 200 গ্রাম পরিমাণে পনিরকে একটু বড় বড় সাইজের টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটা বাটিতে দিয়ে দেবো ছোট বাটির 1.5 বাটি পরিমাণে ফ্যাটানো টক দই। গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। দেবো 1.5 টেবিল চামচ পরিমাণে বেসন, 1/2 চা চামচ পরিমাণে কসুরি মেথি আর 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আগে থেকে টুকরো করে কেটে নেওয়া পনিরগুলোকে দিয়ে দেব। সাথে দিয়ে দেব চৌকো টুকরো করে কেটে নেওয়া 2টো মিডিয়াম সাইজের টমেটো আর চৌকো টুকরো করে কেটে নেওয়া একটা বড় সাইজের ক্যাপসিকাম। এবারে সমস্ত কিছু দিয়ে পনির, টমেটো আর ক্যাপসিকামগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। এবার কড়াইতে 1 টেবিল চামচ সাদা তেলে 1/4 চা চামচ গোটা জিরে আর 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। তারপর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে ম্যারিনেট করে রাখা সমস্ত পনিরের মিক্সচারটাকে এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা পরিমাণে বাটি ধোয়া জল। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা। তারপর আবারও খুব ভালো করে মিক্স করে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ কুক করে নেব। এবার ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কুক করে নেব। নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণে ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথি। তারপর আরও 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নিলেই একদম তৈরি হয়ে যাবে আমাদের 10 মিনিটের পনির। সার্ভ করার আগে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা পরিমাণে ঘি। এবার রুটি, পরোটা, লুচি, ভাত যে কোনো কিছুর সাথেই এটাকে আপনারা সার্ভ করতে পারবেন। কি হলো তো শর্টকাটে, একবার বানিয়েই দেখুন। তাহলে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটাকে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করে দেবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।